আজকে আমরা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন সাপোজ কেউ যদি জার্মানিতে পড়ালেখা করতে যায়, তারপর সাপোজ জার্মান ভাষা যারা জানে তারা হয়তো বা জব ইন্টারভিউতে কিছু কোশ্চেন করতে পারে, যেমন ইন্ট্রোডিউস ইউর সেলফ। সো নর্মালি আমরা ইন্ট্রোডিউস ইউর সেলফ বলতে বোঝাই হচ্ছে যে নর্মালি আমাদের যা যা আমরা করি বা আমাদের নাম, আমাদের এজ, এইসব বলে ফেলা। বাট সামটাইমস তারা কিছু কোশ্চেন করে আপনাকে আটকাতে চায় বা হচ্ছে আপনাকে বুঝতে চায় আপনার জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিলটা কতদূর। তো তাদের জন্য আজকে এই ভিডিওটা। নর্মালি হচ্ছে জার্মান ইন্টারভিউতে গেলে আমরা গুটেন মর্গেন অথবা হচ্ছে গুটেন অ্যাভেন্ট বলে এন্ট্রি করার পর দে টোল্ড আস টু সিট। তো নর্মালি তারা ইংলিশেই প্রথমে আমাদেরকে কোশ্চেন করে অথবা হচ্ছে আমাদেরকে স্বাগত জানায়। তারপর তারা আমাদেরকে জিজ্ঞেস করে হোয়াট ইজ ইউর জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল। সো তখন আমাদের হয়তোবা আমরা বলি কেউ কেউ যারা একদমই জার্মান জানি না বা হালকা শিখতেছি, তারা বলে উই আর নো সামথিং অ্যাবাউট জার্মান, অথবা কেউ বলে A1 জানে। সার্টিফিকেট যাদের আছে তাদের তো আর সেটা প্রবলেম নেই, যাদের সার্টিফিকেট নেই তাদের নিয়ে আজকের এই ভিডিওটা। তো ফার্স্টে জিজ্ঞেস করে যে হচ্ছে ভি হাইসিস ডু ইস মিন হোয়াট ইজ ইউর নেম। তো হচ্ছে আমরা হচ্ছে নর্মালি অ্যান্সার দিতে পারি যে হচ্ছে আমাদের যদি ফুল নেম থাকে, ফুল নেম আমরা বলতে পারি ইস হাইজে ইমরান, অথবা আপনার ফুল নেম যদি হয় যে ইস হাইজে মারিয়া, তো আপনি হচ্ছে মারিয়া ইসলাম বা সামথিং এলস ওভাবে অ্যান্সার দিবেন। তো হচ্ছে আমি এখানে জার্মান প্লাস ইংলিশ প্লাস বাংলাটা রেখে দিছি যাতে হচ্ছে ইজি হয়। এরপর এসে হচ্ছে এজ নিয়ে কোশ্চেন করে যে হচ্ছে আপনার বয়স কত। তো হচ্ছে এটাকে ইংলিশে বলে হচ্ছে ভি অল্ট ভিজ ডু, মানে হচ্ছে তোমার বয়স কত, হাউ ওল্ড আর ইউ। তো হচ্ছে আমরা এখান থেকে নর্মালি অ্যান্সার দিতে পারি ভিন ইজ বিন 25কে আমরা কিন্তু জার্মানে আমরা হচ্ছে নাম্বার ক্লাসে আমরা হচ্ছে শিখছি যে হচ্ছে কীভাবে হচ্ছে 25কে বলে 25 মিনস নর্মালি হচ্ছে এখানে। আবার যারা হচ্ছে ক্লাসটা দেখিনি তাদের জন্য 25, তারা হচ্ছে 5 + 20। ওকে, তো প্লাসটাকে এখানে উন্ড দ্বারা রিপ্লেস করা হয়। তারপর হচ্ছে 5 মানে কি, 5 মানে হচ্ছে ফোন, আর উন্ড, আর 20 মানে কি জোয়ানজিস, তার মানে হচ্ছে ইসবিন জোয়ানজিস 5, সরি ইসবিন ফোন und জোয়ানজিস ইয়ারে আল্ট। ইয়ারে মানে হচ্ছে এটা মানে হচ্ছে ইয়ার, হাউ ওল্ড, এখানে যেমন আমরা হচ্ছে ইয়ার বলি এটা ইয়ার, আর হচ্ছে ওল্ড মানে আল্ট ইউজ করা হয়। ওকে, এরপর আসে হচ্ছে ন্যাশনালিটি। ওয়ার কমস ডু মানে হচ্ছে আপনি কোথা থেকে এসেছেন, মানে হচ্ছে আপনি যদি এই দেশের নাগরিক না হয়ে থাকেন, তো যেহেতু আমরা হচ্ছে ফরেন স্টুডেন্টস হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করবে ওয়ার কমস ডু ইস কম হাউস বাংলাদেশ। এখানে হচ্ছে বাংলাদেশ না বাংলাদেশ, মানে হচ্ছে সিএসটা যোগ হয়। নর্মালি দেখবেন হচ্ছে ডয়েচ, ডয়েচ মানে হচ্ছে ডয়েচ লাস্টে সিএইচটা যোগ করে, তো হচ্ছে নর্মালি দেশের শেষে এই জিনিসটা ওরা করে। সাপোজ হচ্ছে আপনাকে দেন জিজ্ঞেস করে, সাপোজ হচ্ছে আপনি হচ্ছে জার্মানির কোনো একটা অফিসে ইন্টারভিউ দিতে গেলেন, তো ওরা জিজ্ঞেস করবে যে হচ্ছে আপনি যে অফিসে আসতেছেন আপনার বাসাটা অফিস থেকে কত দূর। তারা কিন্তু এই জিনিসটা খুব ভালোভাবে মেজার করে। যেহেতু আমি গ্রাজে থাকি, সো হচ্ছে আমি আমার অ্যান্সারটা গ্রাজ অস্ট্রেরিক দিছি। সো হচ্ছে এখান থেকে বলে ভোনস্ট ডু, মানে তুমি কোথায় থাকো, মানে বর্তমানে কোথায় থাকো। এখানে হচ্ছে কমস্ট মানে কিন্তু কোথা থেকে এসেছো, কমস্ট মানে কোথা থেকে এসেছো, আর হচ্ছে ভুনস্ট মানে কোথায় থাকো। সো হচ্ছে দুইটা কিন্তু ডিফারেন্ট। সো হচ্ছে ওভাবে ইজ ভোনেন ইজ ভোনে ইন গ্রাজ অস্ট্রেরিক, মানে হচ্ছে আমি অস্ট্রেলিয়ার হচ্ছে গ্রাজে থাকি। সো দেন কোশ্চেন করতে পারে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ভেলসে স্প্রাসেন স্প্রেসড ডু, মানে হচ্ছে আপনি কি কি ভাষায় পারদর্শী বা কী কী ভাষায় কথা বলতে পারেন। ইটস স্প্রসে বেঙ্গলি, যেহেতু আমার মাতৃভাষা বেঙ্গলি আমি জানি। অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা ইংলিশ এটাও জানি। উন্ট আইন বিসেন, মানে হচ্ছে আমি অল্প কিছু, বিসেন মানে হচ্ছে ফিউ, বিসেন মানে কি ফিউ, এইটার মানে হচ্ছে এ এফ ইউ ফিউ, এটার মানে হচ্ছে ফিউ, মানে হচ্ছে আমি হচ্ছে
জার্মান জানি কিন্তু খুবই অল্প। আমি হচ্ছে জার্মান জানি খুবই অল্প। বুঝছেন? তো হচ্ছে এখানে উচ্চারণটা কীভাবে হয়, নর্মালি সাপোজ হচ্ছে এটা যেহেতু হচ্ছে একটা বড় ওয়ার্ড, আমার হচ্ছে বিস সেন, বিস সেন। তো হচ্ছে আমরা ভেঙে ভেঙে পড়বো এখানে। স্প্রা, স্প্রা, স্প্রে, স্প্রে, সেন, স্প্রি, স্প্রি, সরি, এটা পুরোটা স্প্রি, এরপর হচ্ছে সিএসটি। তো হচ্ছে এইভাবে যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে হচ্ছে আমাদের জন্য জার্মান উচ্চারণটা খুব ইজি হয়ে যাবে। সো হচ্ছে আমরা নর্মালি হচ্ছে যখন কোনো একটা বড় ওয়ার্ড দেখবো উচ্চারণ করতে পারতেছি না, তখন আমরা এইভাবে চেষ্টা করবো। তার মানে হচ্ছে এরপরে সে প্রফেশন নিয়ে, যে হচ্ছে আমি তো নর্মালি অ্যাজ এ স্টুডেন্ট যদি যাই তো হচ্ছে আমার প্রফেশন স্টুডেন্টই হবে। তার মানে হচ্ছে ভাস মাস্ট ডু, তার মানে হচ্ছে হোয়াট ডু ইউ ডু, মাস্ট, মাস্ট মাথায় রাখতে হবে, এটা মানে হচ্ছে কি করো। তার মানে হচ্ছে ইজ বিন স্টুডেন্ট, আমি হচ্ছে স্টুডেন্ট, এখানে স্টুডেন্টই। এরপরে ইজ, স্টাডি, স্টাডি এইভাবে পড়বেন, স্টাডি এর, স্টাডিয়ার, এরপরটা স্টাডিয়ার। এখানে হচ্ছে আমি তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়তেছি, তো হচ্ছে জার্মানে কম্পিউটার সায়েন্সকে ইনফরম্যাটিক বলে, ইনফরম্যাটিক, ইনফরম্যাটিক, ইনফরম্যাটিক। আরটা একটু উচ্চ থাকে, তার মানে হচ্ছে ইন, এইভাবে ইন ফর ম্যাটিক, মানে হচ্ছে এখানে 3টা সিলেবাল আকারে যদি পড়ি আমাদের ইজি হবে। তারপর ফ্যামিলি, সাপোজ আমার ফ্যামিলিতে কয়জন ভাই বোন আছে সেটা নিয়ে যদি বলে, তার মানে হচ্ছে হাস্ট ডু গেস, গে, আচ্ছা আমরা হচ্ছে এইভাবে পড়ি, হাস্ট ডু গে সুইস্টার, সুইস্টার, হ্যাঁ, হাস্ট ডু গে সুইস্টার, সুই, এখানে এটা এইভাবে পড়তে হবে, সুই স্টার, গেস সুইস্টার। তার মানে হচ্ছে ইয়া, মানে হচ্ছে যদি আপনার ভাই বোন বা সিভিলিং থাকে, ইয়া, ইচ হাভে আইনে ওর্ডার, মানে হচ্ছে বাদারকে ওর্ডার বলে, আইনে মানে হচ্ছে ওয়ান, আমার একটা ভাই আছে, অ্যান্ড আমার হচ্ছে যেহেতু 2টা সিস্টার, এখানে জোয়াই বলতে পারি, জোয়াই সুইস্টার। আর আপনার যদি এক বোন থাকে সুইস্টার, যদি আপনার বোন না থাকে আপনি দিবেন হচ্ছে 9 সুইস্টার, 9 সুইস্টার, মানে আপনি সুইস্টার নেন 9। এই যে যদি আপনার নাই থাকে কোনো, তাহলে আপনি হচ্ছে 9 ইজ হাভে কাইনে গেজুইস্টার, গেজুইস্টার। এরপরে আসে হচ্ছে যে আপনার হবি নিয়ে যদি কিছু বলে, ফার্স্ট সিন ডাইনি হবিস, আপনার কি কোনো শখ বা আপনার হবি কী কী সেটা যদি জিজ্ঞেস করে, মাইনে হবিস সিন্ট লেসেন রাইজেন অ্যান্ড মিউজিক উন্ড মিউজিক হরেন। রাইজেন মানে হচ্ছে ঘোরা, ট্রাভেলিং, মাথায় রাখতে হবে, এই রাইজেন মানে ঘুম থেকে ওঠা না। লেসেন মানে লিসেনিং, মিউজিক, 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 মিউজিক। আর হরেন মানে হচ্ছে শোনা বা লিসেন। ম্যাটেরিয়াল স্ট্যাটাস, যদি আপনি সিঙ্গেল হন তাহলে হচ্ছে সিঙ্গেল বলতে হবে। ভিজ টু, ফার, ফার, এটাকে বলবো হচ্ছে ফার হেয়ার, হেয়ার অ্যাটেড, এতটুক এইভাবে বলবো, হেয়ার অ্যাটেড অথবা ফার হেয়ার অ্যাটেড। আপনি কি বিবাহিত? 9 ইজ বিন লেডিজ, মানে হচ্ছে আমি সিঙ্গেল। এরপরে এসে হচ্ছে আপনার জার্মান নিতে কেন আসছেন বা ডয়েচল্যান্ডে কেন আসছেন। ভারুম লার্নস ডু ডয়েচ, মানে হচ্ছে আপনি জার্মান কেন শিখতেছেন। নর্মালি আমরা হচ্ছে জার্মানিতে যেহেতু স্টাডি করি বা অস্ট্রিয়াতে স্টাডি করি, সো হচ্ছে স্টাডির পাশাপাশি আমাদের অনেক কাজ করতে হয়, সো হচ্ছে কমিউনিকেশনের জন্য আমাদের শিখতে হয়। ইস লার্নে ডয়েচ ভেল ইজ ইন অস্ট্রিক স্টাডি এরিয়ার, মানে হচ্ছে আমি স্টাডি করতেছি, আমি এখানে পড়ালেখা করতেছি, তার জন্য আমি জার্মান ভাষাটা শিখতেছি। ফেভারিট ফুড, বাস ইজ ডাইনে লাইভি, লাইভি লিন গেসেন, মানে হচ্ছে আপনার লাইভি লিল গেসেন, মানে হচ্ছে আপনার ফেভারিট ফুড কি। মানে লাইভ, লাইভ লিল নেন গেসেন ইস্ট বিরিয়ানি। তো হচ্ছে এইটার উচ্চারণটা যদি হচ্ছে আপনারা না পারেন, সো হচ্ছে